অল্প বৃষ্টিতে পানিহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। এই একই সমস্যায় জর্জরিত পানিহাটি পৌর এলাকার ২৬ নম্বর ওয়ার্ডের সাধুর বাগান এলাকাও। সেখানকার নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য বেশ কয়েক বছর ধরে এলাকার বাসিন্দারা দাবি জানান স্থানীয় কাউন্সিলরকে। স্থানীয়দের দাবি মেনে স্থানীয় কাউন্সিলর ওই এলাকার স্থানীয় এক ইমারতি ব্যবসায়ীর দোকানের সামনে থাকা ড্রেনটি পরিষ্কার করার জন্য উদ্যোগ নেন। ওই ড্রেনের উপর থাকা কম বেশি ৪ ফুট চওড়া এবং ৪০ ফুট লম্বা একটি কালভার্ট না তুললে ড্রেনটি পরিষ্কার করা সম্ভব নয় বলে জানতে পারেন এলাকাবাসী ও কাউন্সিলর। কাউন্সিলরের দাবি, নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য ড্রেনের উপর থাকা কালভার্টটি তোলার উদ্যোগ নেন তিনি এবং সেই মতো ইমারতি ব্যবসায়ীর অনুমতি নিয়ে জেসিবি আনা হয়। কিন্তু যেদিন জেসিপি দিয়ে কালভার্ট তোলা হয় সেই সময় ইমারতি ব্যবসায়ীর সঙ্গে বাদানুবাদ বাঁধে এলাকার বাসিন্দা ও স্থানীয় কাউন্সিলরের। এলাকার বাসিন্দাদের দাবি, এলাকার জল ওই ড্রেনের মধ্যে দিয়েই নোয়াই খালে পড়ে, কিন্তু ড্রেনটি কম বেশি ৪০ ফুট লম্বা কালভার্ট দিয়ে বন্ধ থাকায় পরিষ্কার করা যাচ্ছিল না। এর জেরে ড্রেন দিয়ে জল সরছিল না, তাই স্থানীয় কাউন্সিলরকে তারা ড্রেন পরিষ্কারের জন্য জানান এবং সেই মতো কালভার্ট তোলার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওই ইমারতি ব্যবসায়ী প্রথমে কালভার্ট ভাঙতে রাজি হলেও পরবর্তীকালে তিনি বাধা দেন। অভিযোগ, ওনার দোকানের সামনে থাকা পৌরসভার দেওয়া কালভার্টটিকে অবৈধভাবে নিজের মতো ঢালাই দিয়ে সিঁড়ি করে দিয়েছেন, যেটা জেসিবি দিয়েও ভাঙা সম্ভব হয়নি। স্থানীয় বাসিন্দা ওই এলাকার কিছু মানুষ, সিদ্ধার্থ চৌধুরী, তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাবো আপনাদের। অমিত বারুই, যিনি এই প্রতিষ্ঠার মালিক ছিলেন, মানে এখন যিনি চিন্তামণি বারুই, ওনার মৃত্যুর পরে উনি যখন ওনারশিপ পেয়েছেন, আজকে ওনার মৃত্যুর পরে এই যখন স্ল্যাব ছিল তখন রাস্তা নিচু ছিল, তার ফলে কী হতো, একটা সিস্টেম ছিল। এখন যখন রাস্তা উঁচু হয়ে গেছে, এবার উনি কী করেছে, এই নিচের যে স্ল্যাব ছিল সেই স্ল্যাবটাকে না তুলে এই স্ল্যাবের ওপরেই আবার স্ল্যাব তৈরি করে আটকে দিয়েছে, যার ফলে তলা থেকে কোনো জল যাচ্ছে না এবং ওপর থেকে তো যাওয়ার কোনো রাস্তাই নেই। এবং এলাকাবাসী হিসাবে আমরা জলের তলায় চলছে, আমাদের ঘর বাড়িতে জল ঢুকে যাচ্ছে, প্রত্যেকটা বাড়ির প্রবলেম আসছে। আমরা সবাইকে কাউন্সিলরের কাছে দরবার করি। কাউন্সিলরের কাছে দরবার করার পরে যখন আমরা একটা মাঠ পিটিশন জমা পড়ে যে এখন ৪২টা ফ্যামিলি এফেক্টেড হয়ে গেছে, তার চেয়েও বেশি যখন ৪২ জন উপস্থিত ছিলেন তারা ছিলেন এবং ক্লাবের যারা এখানে আসো না আধিকারিক যারা ছিলেন তারাও সবাই মিলে আমরা একটা মাঠ পিটিশন জমা দেওয়া হয় মিউনিসিপ্যাল। এই জিনিসটা যে করে হোক একটা সমাধান করা হোক, সুষ্ঠু সমাধান আমরা চাইছিলাম, কিন্তু দিনের পর দিন ক্লাবগতভাবে ওনাকে জানানোর পরে উনি কোনো পদক্ষেপ নেয়নি। করতে পারবো না, আমার দ্বারা হবে না, এইসবভাবে চলছিল। কিন্তু কাউন্সিলরকে জানানোর পর কাউন্সিলর একটা, যেহেতু তার উপরে এত প্রেশার আমরা করেছি, সবার লোক এত প্রেশার হচ্ছে যে জলনিকাশি ব্যবস্থাটা নিয়ে তো প্রবলেম, সেই প্রবলেম থেকে আমরা কী করে মুক্তি পাবো, তা উনি সরজমিনে তদন্ত করে এবং এসে দেখে সত্যি এইটার জন্য প্রবলেম, এবং আমরা সেই জায়গা থেকে সার্থক যে প্রবলেমটা যে সত্যি এই জন্য হয়েছে এবং আশেপাশে যাদের দোকানের স্ল্যাব নিচু ছিল, তাহলে কি এই স্ল্যাবের জন্যই পাশে নোয়াই খালে জলটা যেত না? জলটা যাচ্ছে না, এখান থেকে দেখে নিন, মানে 10 মিটারের মধ্যে নোয়াই খাল, এইটুকুনি জায়গাতে জলটা যখন যাচ্ছে না, তাহলে জলটা এখানে জমে যাচ্ছে। 10 মিনিট লাগে না বৃষ্টি হতে, জলের তলায় সব আমরা চলে যাচ্ছি। অ্যাক্সিডেন্ট হচ্ছে, গাড়ি ঘোড়ার সাথে পড়ে যাচ্ছে, হাত ভাঙছে, পা ভাঙছে। কিন্তু বিল্ডার্সের মালিক বলছে জোর করে কাউন্সিলর এবং তার দলবল এই স্ল্যাব তুলে দিয়েছে জেসিবি দিয়ে। কথা আমরা যদি লোকাল, আমরা দলবল যদি হই, আমরা তো লোকাল লোক। উনি একটা, ওনার তো সিসিটিভি উনি আছে বলেছে, সিসিটিভিতে দেখা যে লোকাল যারা ক্লাবের যারা বাসিন্দা এখানকার তারা ছাড়া এবং কাউন্সিলর ছাড়া যদি আর একটা লোকও কাউন্সিলরের সাথে থাকে, আমরা বলবো দলের লোক কেউ এসেছিল। উনি এটা প্রমাণ করে দেখাক, আমরা ওনার সব কথা মেনে। বিমল ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা, তিনিও প্রায় একই ধরনের অভিযোগ করছেন ওই ইমারতি ব্যবসায়ীর বিরুদ্ধে। শুনুন। আমরা একটা মাঠ পিটিশন করেছিলাম ৪২-৪৩ জন মিলে, যে আমাদের এখানে জল, বাড়ির মধ্যে জল ঢুকে যায়, তো আপনি ওইখান থেকে নিয়ে, মানে আপনার এই বিল্ডার্সের এই স্ল্যাবটা, শুধু বিল্ডার্স বলে না, ৪ রাস্তার মোড় থেকে নিয়ে এই পর্যন্ত আমরা নোয়াখালী আগে বলি, হ্যাঁ নোয়াখালী পর্যন্ত আমরা চেয়েছি যে নিকাশি ব্যবস্থাটা ঠিকঠাক, হ্যাঁ, এবং সেটা এমন আমরা কিছু সেদিনকে এসে দেখছি যে এই স্ল্যাবের ওপর আবার নতুন করে ঢালাই, এবং ওনাকে তো আমরা বলেছি, উনি তো সম্মতি ছিলেন, সেও উনি বললেন যে আপনারা ভাঙিয়ে দিন। এবার যখন আমরা ভাঙাতে গেলাম তখন রেলে করে চলে আসলো, এসে বললো যে আমার কেন পারমিশন নেওয়া হয়, অথচ উনি নিজেই কিন্তু স্বীকার করেছেন যে আমরা এটা আপনারা ভেঙে দিন, আমি জেসিবি নিয়ে এসেছিলাম কিন্তু পারিনি। এই বিল্ডার্সের মালিক, উনি জেসিবি নিজে নিয়ে এসেছিলেন, কিন্তু পারেনি। আমরা জেসিবি নিয়ে আসলাম, মানে আমাদের কাউন্সিলর জেসিবি নিয়ে আসলো, উনিও পারলেন না।
ওই কটা স্ল্যাব তুললো, তোলার পরে দেখলো যে এগুলো আর ভাঙা গেল না, তখন উনি চলে গেলেন, বলে যে এটা তো এত ডিপ হয়ে রয়েছে যে জেসিপিও এই কালভার্ট তুলতে পারলো না। ইলিগাল কনস্ট্রাকশন পুরো একবারে ড্রেনের উপরে সিঁড়ি বানিয়ে এইভাবে, এটা তো ইলিগাল, এটা তো আর চোখে তারপরে- পরিষ্কার। আর তারপরে সব থেকে বড় তো পৌরসভার জায়গা, আর ঢালাই করেছে আপনার 8-10 ইঞ্চি করে ঢালাই করেছে, যেটা হয় না কোনো। তার মানে এলাকাবাসীর মধ্যে একটা ক্ষোভ রয়েছে এবং ওই একটি কালভার্টের জন্যই যত সমস্যা। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে দাদাগিরি করার অভিযোগ তোলেন ওই ইমারতি ব্যবসায়ী চিন্তারানী বারুই। তার দাবি 29 তারিখ তিনি যখন বাড়িতে ছিলেন তখন তাকে না জানিয়ে এই জেসিবি দিয়ে কালভার্টের অর্ধেক অংশ সরানো হয়েছে এবং তার জলের লাইন ভেঙে গিয়েছে বলেও অভিযোগ তার। আরও দাবি, সারা পাড়ায় ড্রেন রয়েছে, শুধু তার দোকানের সামনেটাই ভাঙা হয়েছে কেন? চিন্তারানী বারুই কি বলছেন, কি অভিযোগ করছেন, শুনুন। বন্ধ করার পরে আমি যখন বাড়িতে ঘুমাচ্ছিলাম তখন 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবন্তীদি তার দলবল নিয়ে এসে আমার ওখানে জল জমছে বলে এই অজুহাতে আমার স্ল্যাব ভেঙে দিয়েছে, আমার স্ল্যাব পুরো তুলেছে, অর্ধেক তুলেছে, অর্ধেক তুলেনি, সরিয়ে ছিটিয়ে ফেলে দিয়েছে, জলের লাইন ভেঙে দিয়েছে, আমার পাঁচিল ভেঙে দিয়েছে এবং আমার ওখানে সিসি ফুটেজ থেকে আমি পরে দেখতে পাচ্ছি উনি জেসিপি দিয়ে সেটা করেছে। কিন্তু এটা কি উনি করতে পারে? আমি তো মানে কোনোভাবে কোনো ইনফর্ম পাইনি, না কাউন্সিলরের কাছ থেকে, না আমি পৌরসভা থেকে, কোনো জায়গা থেকেই আমি কোনো নোটিশ পাইনি। আমি একজন উইথড্র মহিলা, আমার দুটো বাচ্চাকে নিয়ে এবং আরও 10-12 জন ভ্যানাল আমার সঙ্গে জড়িত, হ্যাঁ, তাদের রুটি রোজগার সমস্ত কিছু বন্ধ। এত বড় ক্ষতি আমার কাউন্সিলর হয়েছে। বলছে যে আপনাকে দীর্ঘদিন ধরে নাকি বলেছে যে ওই অঞ্চলটা না, আমাকে জল জমে সেইভাবে- যাচ্ছে, হ্যাঁ। কালভার্টটা তুলে পরিষ্কার করার জন্য। শুধু আমার কালভারটাই কি হয়েছে, আমাকে এইভাবে কোনো ইনফর্ম দেয়নি, উনি আমাকে কোনো নোটিশও দেয়নি, ওইভাবে উনি যেটা বলছে সেটা বলেননি উনি। ঠিক আছে, ওটা উনি ভুল কথা বলছেন। আর ওইখানে ওটা আমার লিগ্যাল, ওটা ইললিগ্যাল কী করে হবে? আমার জিএসটি বিল আছে, আমার ট্রেড লাইসেন্স আছে, হ্যাঁ, আমার স্বামী 2016 সালে মারা যায়, আমি তারপর থেকে ওটা থেকেই ওই করে খাচ্ছি। যদিও কাউন্সিলর শ্রাবন্তী রায়ের দাবি, এলাকার নিকাশি ব্যবস্থা ভালো করার জন্য তিনি এলাকাবাসীর দাবি মেনে ড্রেনের কালভার্ট তুলে ড্রেন পরিষ্কার করাতে চেয়েছিলেন। কি বলছেন স্থানীয় কাউন্সিলর, শুনুন। সর্বৈব মিথ্যে, ভিত্তিহীন অভিযোগ। কারণ এলাকার 42টি পরিবার আমাকে মাস পিটিশন করেছে 22শে মে 2025, এবং পাশেই আমার সরাইখাল, ওনার ওই কালভার্টের জন্য আমি দীর্ঘ 10 বছর, মানে 2016-তে ওনার স্বামী মরে যাওয়ার পর থেকে বৌদিকে অনুনয় বিনয় রিকোয়েস্ট, বৌদি কালভার্টগুলো তোলো, এত ভারী ভারী কালভার্ট আমার ওয়ার্ড লেবার ম্যানুয়ালিগুলো তুলতে পারে না, তুমি তুলিয়ে দাও, আমি ড্রেনটা পরিষ্কার করে নিই, তারপরে তুমি 5 ইঞ্চি উঁচু করে কালভার্টগুলোকে আবার পেতে দিও। দীর্ঘদিন ওনাকে অনুনয় বিনয় করার পরেও উনি কথা শোনেননি। এবার 10 মিনিট বৃষ্টি হলে হাঁটু অবধি জল জমে যায়, এবং রিসেন্ট কেএমডিএ একদম বিশ্বমানের একটা রাস্তা হয়েছে, 6 ইঞ্চি 7 ইঞ্চি উঁচু ঢালাই, তারপরেও হাঁটু অবধি জল, এবং সেই জল মানে আগে নেমে যেত 10 মিনিট আধ ঘন্টায়, কিন্তু ইদানিং ওই কালভার্টের তলায় ময়লা জমতে জমতে পলি স্তর পড়ে ওই জল 3 দিন 4 দিন 5 দিন সপ্তাহ ব্যাপী জল থাকে। এলাকার মানুষ বিরক্ত হয়ে প্রতিনিয়ত দেখা হলে, মুখ দেখা হলে কি হয়, প্রতিনিয়ত অভিযোগ করে। দিদি 22শে মে পৌরসভায় মাস পিটিশন করে এলাম, আপনাকে কপি দিলাম, ঘোলা থানায় কপি দিলাম, আমরা কি জল থেকে নিস্তার পাবো না? লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন।